এই না, অহেতুক আমাকে দাও কেন? আই হেট ডেট, দেখলেই বিরক্ত লাগে। উফ। মা উঠছি তো, আর 5 মিনিট। পানি ঠান্ডা, গিজারটা অন করতে বলতে পারোনি? সকাল থেকে করেছোটা কি? হ্যাঁ নীরা, কারো আদৌ কিছু মনে আছে বলে মনে হলো না। সবাই তো যে যার মতো বেরিয়ে গেল। নর্মালি কি হয় তুই বল? অ্যানিভার্সারির আগের দিন সবাই বসে একটা প্ল্যান প্রোগ্রাম করে। শিমুল চলে গেল সকাল সকাল তাড়াতাড়ি, তার সকাল সকাল ক্লাস আছে। আর তোর ভাই আমি গিজার অন করতে ভুলে গেছি দেখে আমাকে বকাবাজি করলো। আমি ভেবেছিলাম সৈনিকের কথা। সৈনিক উঠলো দেরি করে, আচ্ছা এই ছেলে তো আমার খোঁজ খবর রাখে, তার নিশ্চয়ই মনে আছে। কিন্তু না, সেও চলে গেল। আমি ভেবেছিলাম বসে একটু প্ল্যান করবো, তারও কিছু মনে নেই। আমি তো তোকে বললাম যে তুই তাড়াতাড়ি ফিরিস, কালকের ব্যাপার নিয়ে একটু প্ল্যান প্রোগ্রাম করতে হবে। ওই ছেলে আমাকে কি বলে জানিস? কি বলে ভাবি? বলে কাল কি তুমি কি আবার গ্রামের বাড়িতে যাবে নানার কবর জিয়ারত করতে? আমি পারবো না মা। কাল কেন? আমি এই মাসেই পারবো না, আমি মহাব্যস্ত। কথা শুনে কি মনে হয় জানিস? মনে হয় আমার সৈনিক না, আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পুরো পৃথিবী উদ্ধার করতে বেরিয়েছে। আশেপাশের মানুষের খোঁজ রাখে না। ভাবি, আমেরিকার প্রেসিডেন্ট এখন আর বিল ক্লিন্টন না, বারাক ওবামা। ওবামা হোক আর যাই হোক, আমার কাছে ক্লিন্টনই সেরা। কি সুন্দর ছিল না লোকটা, লম্বা ফর্সা, কি সুন্দর করে কথা বলতে, দেখলেই মন ভালো হয়েছিল। তুমি ওবামার কথা একবার শুনে দেখো, এই ভদ্রলোক কিন্তু কথাবার্তায় খুব ইমপ্রেসিভ। হোক ইমপ্রেসিভ, তারপরে আমি তার কথা শুনবো না। একটা লোকের নাম বারাক ওবামা, শুনলে মনে হয় বারেক গ্রাম থেকে কাঁঠাল মাথায় করে নিয়ে আসছে। তার কথা আমি কেন শুনবো? শুনবো না। তুই হাজার বললেও আমি শুনবো না। আচ্ছা ভাবি, বারাক ওবামার কথা বাদ দাও, তার চেয়ে অনেক ইম্পর্টেন্ট তোমার কথা শোনা। কি জানি বলছিলে না সৈনিকের কথা? আমি ঠিক খেয়াল করতে পারি না, আবার বলো তো। আমি ভেবেছিলাম এই ছেলে বড় হলে আমার কষ্ট বুঝবে, আমার কষ্ট লাঘব করবে। ছাপ্পা হচ্ছে তো উল্টো, বাপের মতো আমাকে জ্বালাচ্ছে, কষ্ট দিচ্ছে। আর তাই তো করার কথা, একটা পুরুষ মানুষ, তার উপরে তোদের বংশে। এই তোদের বংশের একটা ছেলে আজ পর্যন্ত ভালো হয়েছে দেখাতে পারবি? সবগুলো বউয়ের হাড় মাস জ্বালিয়ে খাচ্ছে। ভাবি, ভাই কিন্তু ঠিক হাড় মাংস জানালো টাইপ লোক না, সে একটু নরম সরম ধরনের মানুষ। হ্যাঁ, বাইরে থেকে দেখে তো সেরকমই মনে হবে। আমি সংসার করি, আমি জানি কি জিনিস। তোমাদের সামনে তো একটা ভদ্রতার মুখোশ পড়ে থাকে, আসলে তো একটা দুর্যোধন। দুর্যোধন বলছো কেন ভাবি? ভাই কি তোমার শাড়ি ধরে টানাটানি করে নাকি? দূর, কি বলিস? তোর মুখে কিছু আটকায় না। ভাবি, তুমি মনে হয় একটু লজ্জা পেলে। লজ্জার কি আছে? আমি খারাপ কিছু বলেছি নাকি? হাজব্যান্ড তো ওয়াইফের শাড়ি ধরে কত তোর মুখে তো কিছুই আটকায় না। তুই আমার কথার মধ্যে কথা বলিস কেন? তুই আমার কথা শুনিস না? আমি ফোন করলাম তোকে আমার দুঃখের কথা বলতে, তুই বলিস শাড়িটা আটানির কথা। তোদের বংশের শুধু ছেলেরা না, মেয়েরাও খারাপ, তুইও খারাপ, সবাই খারাপ। ভাবি, আব্বা আম্মাও খারাপ? তোবা 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 তোবা, তারা খারাপ হবে কেন? তারা গুরুজন না? Stupid! এই, তোদের কারোর সাথে আমি কোনো কথা বলবো না। আর শোন, কাল আমার ম্যারেজ অ্যানিভার্সারি, তুই রাত্রে ফোন করতে ভুলবি না। ঠিক রাত 12টার সময় ফোন করবি। তুমি তো অফিসে পৌঁছে আজকে আমাকে একটা ফোনও করলে না।
ঠিক মতো যে পৌঁছেছো এটা আমাকে জানানো দরকার ছিল না? আমার টেনশন হয় না? ও, এখন তুমি অনেক বিজি, আমার সাথে কথা বলতে পারবে না? হুম। আপা কি খাইবেন বললেন না তো? জানি না, কিছু খাবো না, তোমার যা খুশি রান্না করো। এই যে ফ্রুট স্যালাড, এটা একটু মিক্স করো, একটু লেবু টেবু চিপে, ঠিক আছে? জানো তো কিভাবে করি? চলে আর দুজন একটু বের হই, তারপরে মনে কর শপিং করবো, তারপরে লাঞ্চ করলাম একসাথে। আরো একটা ক্লাস থাকে। ও ক্লাস মিস হয়ে যাবে। রাখ, বাই। বুয়া, বুয়া, এদিকে আসো। শোনো, তুমি আজকে দুপুরে গরুর মাংস রান্না করবে, সৈনিকের খুব পছন্দ। ও তো আজকে দুপুরে তাড়াতাড়ি চলে আসবে, এসে ডাইনিং টেবিলে গরুর মাংস দেখলে ভীষণ খুশি হয়ে যাবে, ঠিক আছে? তুলু, এই ছেলে তো ফোনও ধরে না। কোথায় ভাবলাম দুপুরে এসে আমার সাথে খাবে। মনে হয় আমাকে সারপ্রাইজ দেবে, আসবে, সেই জন্য ফোন করছি। আমি একদম জানি না, এই বাড়ির কেউ আমার কথা ভাবে না, বাপ ছেলে মেয়ে কেউ না, সবাই সেলফিশ, এমনকি তুইও। এক বংশের না সব। ট্রাস্ট মি ভাবি, আমি তোমার কথা ভাবি, সারাক্ষণ ভাবি, খুব ভাবি। কচু ভাবিস? ভাবলে আমার এরকম একটা সময় তুই আমার কাছে চলে আসতি না। একদম মিথ্যা কথা বলবি না নীরা। ভাবি, আমার না একটা জরুরি ফোন এসেছে, আমি জাস্ট তোমাকে একটু পরেই কল ব্যাক করছি। না না না, তোমাকে কোনো কল করতে হবে না। আর তোমার যে কোনো জরুরি ফোন আসে না, সেটা আমি খুব ভালো করেই জানি। তুই কখনো আমাকে আর ফোন করবি না, জীবনেও না। রাখি আমি, বাই। আল্লাহ, তুমি কোনোভাবে যে করেই হোক এই বাড়ির সবাইকে আমার কালকের অ্যানিভার্সারির কথাটা একটু মনে করিয়ে দাও প্লিজ। আপা, আপনার ফ্রুট স্যালাডটা কি এখন দেবো? দাও, রাস্তা থেকে একটা ফকিরকে ধরে এনে দিয়ে দাও। দেখো কি চাইপাশ গাই আমি। তুমি এখন যাও তো বুয়া, যাও। আমি এখন ঘুমাবো, তুমি ডাকবে না আমাকে। আর যদি কেউ আসে আমার খোঁজে, বলবে যে আমি মরে গেছি। কে আপনি? কারে চান? এটা সোমা আহমেদের বাড়ি না? বাড়ি তো ঠিকই আছে, কিন্তু আপনি বলেন আপনি কোথা থেকে আসছেন, কেন আসছেন, কি চাই? আমার নাম অন্তু। উনি যদি বাসায় থেকে থাকেন বলেন যে অন্তু নামে একজন।
দাঁড়ান বলতেছি। আপা মন্টু আসছে, মন্টু। আপা মন্টু আসছে, মন্টু। মন্টুকে কিসের লোক বিল নিতে আসছে? আমি এখন উঠতে পারবো না, চলে যেতে পারো, বিকেলে আসতে পারো। আপা এই ডিশের পুরার নাম হইল কি আছে? জন্টু। জন্টু এইটা আছে মন্টু। মন্টু আসছে। মন্টু নামের কাউকে আমি চিনি না, তুমি যাও, তাকে বিদায় করো। আপা বলছে আপনারা তিনি চেনেন না, আপনি এখন যান। আপনি ওনাকে আমার নাম বলেছেন? হ্যাঁ বলছি, কানের কাছে চিৎকার করে বলছি আপা মন্টু আসছে, মন্টু আসছে, মন্টু আসছে। আরে দাঁড়ান, আপনি তো ভুল নাম বলেছেন। আমার নাম মন্টু না, মন্টু না, আমার নাম অন্তু, অন্তু। দাঁড়ান বলছি। আপা ভুল বলছিলাম, লোকটার নাম মন্টু না, অঞ্জু। পোলাদের নাম যে অঞ্জু হয় এটা আমি পয়লা শুনলাম। আমি অঞ্জু নামের কাউকে চিনি না, তুমি একে বিদায় করো। উফ। এই এই, নাম কি বলেছে? অঞ্জু না অন্তু? হ্যাঁ আপা এইটাই কইছে, এইটাই কইছে। শোনো বুয়া, তুমি এখন চলে যাও, কাল সকাল সকাল চলে এসো, ঠিক আছে? তোরা তো তাড়াহুড়ো করছিস কেন? আগে আমি বাড়িতে পৌঁছাই, তোর মার সাথে কথা বলি, তারপর তোরা। কিন্তু আব্বা ভাইয়া বলছে। তোর ভাইয়াকে কোনো কথা বলতে মানা কর, সে কোনো কথা বলবে না। কথা যা বলার আমি বলবো, সে শুধু শুনবে। তার জন্য, শুধু তার জন্যেই আজ আমার এই অবস্থা। তোর মাকে আমি এখন মুখ দেখাবো কি করে, সে মুখ ছেড়ে তো আমি বুঝতে পারছি না। মুখ দেখালে তো কোনো সমস্যা না আব্বা, তুমি গেলেই মা দেখতে পাবে। মার চোখে খুব ভালো দেখে, কাছেরটাও আবার দূরেরটাও। চুপ করতে তুই, একদম আজে বাজে কথা বলবি না। আর এরপরে আমি কল না করা পর্যন্ত কেউ কল করবি না, ঠিক আছে? আব্বা তুমি কি মার সঙ্গে দেখা করার আগে কল দিবে নাকি পরে? আমার যখন ইচ্ছে আমি তখন কল দেবো, ইচ্ছে হলে কল দেবো, নাহলে দেবো না। এখন রাখ। আরে একবার এক এক লেনে যাচ্ছ কেন? এক লেনে চালাতে পারছো না? তোমাকে আমি জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা দিতে যাচ্ছি। শুধু তুমি কেন, পৃথিবীর আর কোনো কিছুকেই আমি ভয় পাই না, শুধু তোমার এই কান্নাকেই আমি ভয় পাই। দরজা খোলে না কেন? গরমের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আরে আবার কল করেছিস কেন? এখনো ঘরেই ঢুকতে পারিনি, 1 ঘন্টা ধরে বেল বাজিয়ে যাচ্ছি। তোমার কাছে চাবি আছে না আব্বা? দরজা খুলে ভেতরে ঢুকে যাও। চাবি তো আছে, সেটা তো ভুলে অফিসে ফেলে এসেছি। আব্বা আমরা তো নিচে চলে এসেছি, চাবি একটা আমাদের কাছেও আছে, আমরা কি উপরে আসবো নাকি? আরে তুই একা আয়, সৈনিক যেন না আসে। সবাইকে একসাথে দেখলে তোর মা আবার বুঝে যেতে পারে। বড় সারপ্রাইজ তো আস্তে আস্তে দিতে হবে। ঠিক আছে আব্বা।
ঘরে তো কেউ নেই, আমি কি করবো? কি করবো বলে তো বসে থাকলে হবে না আব্বা, মাকে ফোন করো, দেখো কই আসতে বলো। থাক না, যখন আসবে তখন দেখা যাবে। এখন বড় প্ল্যানটা নিয়ে না আরো কাজ করা দরকার, একেবারে ফুল প্রুফ করে ফেলতে হবে, পুরো মাখনের মতো। তোর মা যেন দেরি না পায় কোথা থেকে কি হলো না হলো। তাহলে ভাইয়াকে আসতে বলি? না 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 না, সৈনিকের একদম আসার দরকার নেই। রোগ যত বেশি তত সমস্যা। তোর মা যদি এসে সবাইকে একসাথে দেখে ফেলে তাহলে তো সঙ্গে সঙ্গে বুঝে যাবে আমরা কেউ আর কোনো কথা বলার ইস্যু নেই। আব্বা তুমি চোখ কেন বন্ধ করে ফেললে? ঘুমাবে নাকি? প্ল্যান করবে না? প্ল্যানই তো করছি, চোখ বন্ধ করে করছি। তুই এক কাজ কর, নিজের ঘরে গিয়ে শুয়ে শুয়ে কিছুক্ষণ প্ল্যান কর। চোখ বন্ধ করে প্ল্যান করলে প্ল্যান খুব ভালো। আব্বা আমি জানি তুমি মোটেও কোনো প্ল্যান ট্যান করবে না, ঘুমাবে। যখনই সামনে কোনো সমস্যা আসে তখন তুমি এভাবে ঘুমিয়ে পড়ো, এটা তোমার পুরানো অভ্যাস। এখন উঠো তো। ঘুমাচ্ছি না, চোখ বন্ধ করে ভাবছি। তোর যদি চোখ বন্ধ করে ভাবতে ইচ্ছে না করে তাহলে কাজ কর, বলা করে কফি খেলে ঘুম চলে। ব্ল্যাক কফি বানাবো আব্বা? জানি না তোর যেমন ইচ্ছে, আমি তো তুই আমি কি করব? হ্যাঁ 12:30 বাজে, একটার ভিতরে যে বলে মা এদিনের জন্যই তো অপেক্ষা করেছিলি না? এক মিনিট। হ্যাঁ নীরা বল। ভাবি, তোমার অবস্থার কি কোনো উন্নতি টুন্নতি হলো? ভাইয়া উইশ টুইশ করেছে? প্ল্যান হলো কিছু? না, তোর ভাইয়ের সাথে আমার কোনো রকম যোগাযোগই হয়নি এই ব্যাপারে। কেন ভাইয়া এখনো বাসায় ফিরেনি? আমি ভাইয়ার মোবাইলে ফোন করেছিলাম, না পেয়ে অফিসে করলাম, বললে বাসায় চলে গেছে। তো এতক্ষণ তো পৌঁছে যাওয়ার কথা। কি জানি, বলতে পারবো না, পৌঁছেছে হয়তো। কি জানি হয়তো পৌঁছেছে মানে কি? তুমি বাসায় নেই? না, আমি আমার এক বয়ফ্রেন্ডের সাথে বাইরে বেরিয়েছি। বয়ফ্রেন্ড মানে? বয়ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড মানে বুঝিস না? আমার অনেক আগের বয়ফ্রেন্ড, তোর ভাইয়ের সাথে বিয়ে হওয়ার আগের বয়ফ্রেন্ড। বুঝতে পেরেছিস এখন? উফ, কতদিন পর দেখা, কি যে ভালো লাগছে। ভাবি তুমি এসব কি বলছো? শুনে আমি এখন রাখি, তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, বাই। কি বলো ফুপি? মার বয়ফ্রেন্ড? কথাটার মানে কি? মার তো কোনো ফ্রেন্ডই নেই। আমি কি করে বলবো? তোর মাকে আমি ফোন করলাম, তোর মা আমাকে তাই বললো। তোর বাবার সাথে বিয়েরও অনেক আগের ঘটনা, পুরনো বয়ফ্রেন্ড। তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তুই তোর মাকে ফোন করে দেখ। হচ্ছেটা কি আজ? আচ্ছা ফুপি আমি এখন রাখি, শ- তোমার সাথে পরে কথা বলবো। আব্বা, আব্বা, এই আব্বা। তোর মা চলে এসেছে? না আব্বা চলে আসেনি, বরং চলে গেছে। বাড়িতে যখন নেই তখন তো গেছে, কিন্তু কোথায় গেছে সেটা জানতে পেরেছিস নাকি? আব্বা তুমি কি আমার কথা বুঝতে পারছো না? মা কারো বাসায় টাসায় যায়নি, গেছে মানে বাড়ি ছেড়ে চলে গেছে সম্ভবত, তাও আবার বয়ফ্রেন্ডের সাথে। তোর মার আবার বয়ফ্রেন্ড? তোর মার বয়ফ্রেন্ড? তোর মার সত্যি বয়ফ্রেন্ড?
বলবি এটা? হ্যাঁ? এটা কি বলবি না? এটা সম্ভব না, এটা সম্ভব না। বল, বল, তুই মিথ্যে বলছিস, তুই মিথ্যে বলছিস। আব্বা এটা তো আমার কথা না, নীরাপুপি বলেছে। মার কথা হয়েছে তার সাথে, মা নাকি এখন তার বয়ফ্রেন্ডের সাথে, তাও ছোটবেলার বয়ফ্রেন্ড। সৈনিককে ডাক, ওপরে আসতে বল, বসতে হবে, সবার সঙ্গে আমার কথা বলতে হবে। আমার বয়স হয়েছে, এমন একটা ঘটনা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আর অ্যাম্বুলেন্সে খবর দে, অ্যাম্বুলেন্সে খবর দে, আমাকে যে কোনো সময়, যে কোনো সময় আমাকে হাসপাতালে নিতে হবে। অ্যাম্বুলেন্স। ঘুমিয়ে যেতে পারি না? পারো না। এখন এখান থেকে নড়বারও চেষ্টা করবে না, ভুলেও না। এখন একটা বিশাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, সেটা ভুলে গেলে চলবে না। কিন্তু আব্বা ভেতরে তো, ভেতরে কিছু না, বাকি সব ভুলে যাও। আব্বা আমি একটু ওয়াশরুমে যাব। আব্বা, আব্বা বিশ্বাস করো, আমি ওয়াশরুমে যাব, সত্যি ওয়াশরুমে যাব। হুম। আব্বা পানি খাবে আর একটু? No. তুই তোর মাকে একটা ফোন করতে। আমি ফোন দিলে মা যদি রেগে যায়, এর থেকে বেটার তুমি ফোন দাও। তোর কি মাথা খারাপ হয়েছে? তোর মা আছে এখন তার বয়ফ্রেন্ডের সঙ্গে, সেখানে আমি ফোন করবো? নো ওয়ে, অতটা ইয়ে আমি নই। এটা কি আব্বা? ইয়ে মানে ইয়ে, কোনো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, তাই ইয়ে বললাম, বোঝার চেষ্টা কর। আব্বা মাকে কি বলবো? জানি না, যা ইচ্ছে হয় বল। লোকটা কে সেটাও জিজ্ঞেস করতে পারিস, কেন এমন করলো সেটাও জিজ্ঞেস করতে পারিস, আমার কি দোষ ছিল সেটাও জিজ্ঞেস করতে পারিস। মা কখন আসবে সেটা জিজ্ঞেস করবো আব্বা? আরে আসবে কিনা সেটাই তো জানি না। হ্যাঁ সেটা জিজ্ঞেস করতে পারিস। আরে সারপ্রাইজ যে তার জন্য রেডি করা হয়েছে সেটা তো তার জানা উচিত। কি হলো? আব্বা আমার কেন জানি একটু ভয় ভয় লাগছে, মনে হচ্ছে ফোন দিলে মা রেগে যাবে। সারা জীবন তোমাকে রাখতে দেখিনি, কাঁদতে দেখেছি। রেগে গেলে মা কি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই বুঝছিলাম। দেখেছো আব্বা, চলে আসছি, বলেছিলাম না ওয়াশরুমে যাবো, জাস্ট গেছি আর আসছি। আব্বা আমি ফোন না দিয়ে বরং ভাইয়া ফোন দে, কারণ এসব কিছু কিছু তো ওই। সব কিছুর পেছনে সেই মানে তোর মার এই বয়ফ্রেন্ডের সঙ্গে সৈনিক পরিচয় করিয়ে দিয়েছিল নাকি? না না আব্বা তুমি কথা বুঝতে পারছো না, আমি সারপ্রাইজের কথা বলছি। ও তাই বল, তোর কথা শুনে মনে হচ্ছিল এক্ষুনি সৈনিককে ধরে মারতি। আরে আমার ছেলে হয়ে আমার এত বড় সর্বনাশ করলো কি করে? সৈনিক তুই তোর মাকে ফোন কর, সব কিছু জানতে চা, ইনস অ্যান্ড আউট এভরিথিং, কোনো কিছু যেন বাদ না পড়ে। তার এই বয়ফ্রেন্ড কে, কি তার পরিচয়, কতদিনের সম্পর্ক, আর আর কখন আসবে মা, কখন আসবে সেটাও তো ইম্পর্টেন্ট। আরে হাঁ করে বসে আছিস কেন, ফোন কর। আব্বা তুমি অথবা শিমুল মাকে একটা ফোন করো, তাহলেই ভালো হবে। নাটের গুরু তুই আর ফোন করবো আমরা? নো ওয়ে, ফোন তোকেই করতে হবে, নইলে সারা জীবন আমি যে কাজটা করিনি সেটাই করবো। এখনই ধরে তোকে মারবো আমি।
আব্বা এক কাজ করি, তরিকে দিয়ে ফোনটা করাই। মা তো তরিকে চিনে না, তার মানে বকা খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আব্বা জানো, তরি না বানিয়ে বানিয়ে খুব ভালো গল্প করতে পারে, আর এতে করে সে মায়ের পেটের সব খবর জেনে নিতে পারবে। এটাই তো ভালো। হতে পারে আব্বা, মনে হচ্ছে এটাই ভালো বুদ্ধি। আমিও তো তোর সাথে কথা বলেছি, এটাই ভালো বুদ্ধি আব্বা। জি আন্টি, আমি আপনাদের সামনের বাড়িতেই থাকি। হঠাৎ চিৎকার শুনতে পেলাম, তাই দেখতে গিয়েছিলাম কি হয়েছে। বললে তো আপনি বিশ্বাস করবেন না, একেবারে ভয়ানক সিচুয়েশন। সৈনিক নামের একজন মনে হয় সে আপনার ছেলে হবে। তার তো হাত পা ভেঙে একেবারে ভয়ানক অবস্থা, তার চোখ মুখের নকশা একদম বদলে গেছে। প্রথমে তো বাড়ির কেউ তাকে চিনতে পারেনি, পরে সে পকেট থেকে আইডি কার্ড বের করে দেখালো, তার চোখ মুখের নকশা একদম বদলে গেছে। তারপর গিয়ে আপনার হাজব্যান্ড আর মেয়ে তাকে চিনতে পেরেছে। বাঁচবে বলে তো মনে হচ্ছে না, আর বাঁচলেও বাঁচতে পারে, কিন্তু আমার মন বলছে সে বাঁচবে না। আপনি যেখানে থাকেন এখন চলে আসুন। আজকে তার শনির দশা, আমি আপনাকে একদম লিখে দিতে পারবো। জি কি কেমন বলেছি? একদম ফুল প্রুফ গল্প। এখন উনি যেখানেই থাকবে সেখান থেকে চলে আসবে, না এসে আর কোনো উপায় নেই। তুমি মাকে বারবার আন্টি আন্টি কেন বলছো? তোমার তো এখন মা বলা উচিত। আর আর তুমি আমার নামে এতগুলো আজে বাজে কথা বললে, এমন ভাবে বললে আমাকে প্রায় মেরেই ফেললে। তুমি না আমার। আরে যা বলেছো ভালোই বলেছো, এখন আসতে তাকে হবেই, না এসে আর কোনো উপায় নেই। আর সব যে বানিয়ে বানিয়ে বলেছো, আমার কিন্তু তা মনে হয় না। আজ সৈনিকের সত্যি সত্যি শনির দশা হতে পারে। হ্যাঁ, আমি আবারও বলছি, তুমি মাকে আন্টি আন্টি ডাকবে না, মা বলবা। আজই আমাদের বিয়ে হলো, আর আজও আমাকে মেরে ফেললো। মেরে ফেললে ফেলেছি, তোমার উপর এখন সমস্ত অধিকার আমার, তাই চুপ করে থাকো। শিমুল, আমি তো বানিয়ে বানিয়ে কথা বলছিলাম। বানিয়ে বানিয়ে কথা বলার সময় মা ডাকা যায় না। বাসায় ফিরে আসো, তখন মা ডাকবে, ঠিক আছে? আম্মু এসেছে। কি হয়েছে? কিভাবে হলো? তোমরা আমাকে ফোন করনি কেন? বাইরের মানুষ আমাকে ফোন করবে কেন? শরীর কোথায়? বাসায় না হাসপাতালে? আমাকে সৈনিকের কাছে নিয়ে চলো। তুমি বসে পড়লে কেন? না না, আমি বের হবো। শরীর না, ও চিৎকার করছে কেন? ব্যথায় চিৎকার করছে? ওরে আল্লাহ, ও বাড়িতে কেন? ওকে হাসপাতালে নাওনি কেন? ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল? ডাক্তার এসে চলে গেছে। আরে আশ্চর্য কেন, ডাক্তারকে এখানে বসিয়ে রেখে দেবে না? এরকম একটা সিচুয়েশনে যদি এমার্জেন্সি কিছু একটা হয়ে যায়। আমার সামনে আমি যাবো না, আমাকে গুতাগুতি করবে না। কি বলে? ও কি বলছে? ওরে বাবা রে বাবা, আমার বাচ্চা তো জানে ওরা ব্যথা আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমার সামনে বেরোতে চাচ্ছে না। সেই ফুল কোথায়? এই সৈনিক, ও সৈনিক, সৈনিক, দরজা খোল বাবা, দরজা খোল। আইসি বলছি কি ভিতরে, দরজাটা খোল না। হ্যাঁ, লোকটাকে কোন লোকটা? ওই যে সৈনিককে যে মারলো, আমি কি করে বলবো? তোমরা না বাড়িতে ছিলে, তোমাদের তো জানার কথা। এখন লোকটা কে? কোনো খবর পেয়েছো? খবর পেলে আমাকে এনে খবর দাও, আমি চেক করে পারি সেই লোককে ধরে এনে আমি পারবো। আমি সৈনিকের কথা বলছি না, অন্য লোকটার কথা বলছি। আমিও সৈনিকের কথা বলছি না, আমি অন্য লোকের কথা বলছি। কে সে? তোমা বোঝার চেষ্টা করো। আরে মা তো দরজায়, এখন আমি কি করব? সৈনিক, এই সৈনিক, দরজা খোল। শোনো, আমার তো খুব ভয় করছে। কি হলো? আবার কি হলো? এইমাত্র না কথা বললো, এখন সব বন্ধ। সৈনিকের শরীর মনে হয় খুব খারাপ, ওকে হাসপাতালে নেওয়া দরকার। তোমরা তখন বসেছিলে কেন? ওকে হাসপাতালে নাওনি কেন? তুমি কি আমার কথাটা একটু শুনবে? আমি তো তোমার কথাই শুনছি। আমি কি নিজের থেকে কিছু বলছি নাকি? আচ্ছা, শিমুল কি করে? না, শিমুলের ঘরে। হ্যাঁ, তাহলে ও কার সাথে কথা বলছে? আমার বাচ্চা কি পাগল হয়ে গেল নাকি? তোমার বাচ্চা ঠিকই আছে, পাগল টাগল কিচ্ছু হয়নি। এখন তুমি আমাকে বলো, লোকটা কে ছিল? আচ্ছা, তুমি কি শুরু করেছো? তখন থেকে আমাকে জিজ্ঞেস করে যাচ্ছ লোকটা কে ছিল, লোকটা কে ছিল, লোকটা কে ছিল। আমি কি করে বলবো? সেটা তো তোমাদের ভালো জানার কথা। তুমি যদি
যদি আরেকবার আমাকে জিজ্ঞেস করো লোকটা কে ছিল, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। ও এখন তো সব বলবেই, এতদিনের সংসার, কোনোদিন বলনি যে বাড়ি ছেড়ে চলে যাব, আর এখন শোনাচ্ছ বাড়ি ছেড়ে চলে যাবে। মনে করেছো আমি কিছু বুঝি না? তোমার কি মনে হয় আমি ঘাস খাই? শোনো সোমা, না আমি ঘাস খাই, না আমার 14 পুরুষের কেউ কোনোদিন ঘাস খেয়েছে, সুতরাং আমার সঙ্গে কোনো চালাকি করবে না। ওরে বাবা, এদিকে সৈনিকের এই অবস্থা, আর তুমি পাগলের মতো কথা বলছো। এখন আমি কই যাই, কি করি? ওরে বাবা, এই! হ্যাঁ? এই! তুমি কে? সে আমাকে বাইরে দিয়ে স্নান করছে। ঘরের ভিতরে কি করছে? তারপরে ঘরে চলছে অন্ধকার। আমার নাম তরি, আমি আপনাকে ফোন করেছিলাম সৈনিক যে অসুস্থ সেই খবর দিতে। তাই বলো, ভয় পেয়ে গেছিলাম, ভেবেছি শরীর কোনো কেলেঙ্কারি করে ফেললো। আচ্ছা, শরীর এখন কেমন আছে? ও একটু বাথরুমে গেছে, একদম চিন্তার কোনো কারণ নেই, সে একদম ভালো আছে। একদম ভালো আছে এই কথার মানে কি? এই মেয়ে কিছুক্ষণ আগে আমাকে বলেছে যে এত ব্যথা পেয়েছে ছেলে, যে তার মুখ চোখ নাক কান কিছু বোঝা যাচ্ছে না, সবকিছু পচে গেছে, এখন একদম ভালো আছে। এই ভালো এই বন্ধ। ওর তো আসলে কিছু হয়নি, আপনাকে মিথ্যে মিথ্যে অসুস্থতার খবর দিয়ে ফোন করা হয়েছে। কি ঘটছে? আমাকে ভুল খবর দিয়ে বাড়িতে আনা হয়েছে। তুমি জানো আমি কত জরুরি একটা কাজে গিয়েছিলাম, একটা বিয়ে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই কথাটাই বলতে চাইছিলাম, বিয়ে। এখন সম্ভবত আমাকে তোমার আর ভালো লাগছে না, নতুন বয়ফ্রেন্ড জুটেছে, বিয়ে করতে যাচ্ছ, করো করো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা তো আমার জানা উচিত। এত বছরে সেই অধিকার তো আমার জন্মেছে নাকি? আর আর আমি যদি জানতাম তাহলে কি করতাম? বড় জোর তোমাকে বিয়ে করতে বাধা দিতাম, আর সেই বাধা দেওয়ার অধিকারও তো আমার আছে নাকি? হ্যাঁ, মাকে কি বলা হয়েছে সব বিয়ের কথা? কিসের কথা? এই কি বলিস তুই? এই সরো, এই কি শুনি তো, কি ঘটনা কি? কিসের বিয়ে? এই সত্যি করে বলতো, তোর বাবাকে আবার বিয়ে করেছে নাকি? ও, এই জন্য তখন থেকে আমাকে আজে বাজে কথা বলে যাচ্ছে, নিজে দোষ করে অন্যের ঘাড়ে সে চাপায়। হায় আল্লাহ, এই লোকের সাথে এত বছর ধরে আমি সংসার করলাম, আর এই রূপ তার আমি চিনলাম না, এটা কি করে সম্ভব? আর শিমুল, তোরা ছেলে মেয়েরা এটা তোরা আটকাতে পারিসনি? আমি বুঝতে পারলাম না কেন তোরা আমার কথা একবার চিন্তা করবি না? তোরা তাকিয়ে তাকিয়ে তোদের বাবাকে এরকম একটা কুকীর্তি করতে দেখলি, তোরা তাকে আটকাবি না? সারা পৃথিবীতে ছেলে মেয়েরা কি করে? তুমি বলো, ছেলে মেয়েরা কি করে? মায়ের পক্ষে থাকে না? না, এরা থাকে তাদের বাবার পক্ষে। সারা পৃথিবীতে আমি এরকম ছেলে মেয়ে কোনোদিন দেখিনি। এরকম ছেলে মেয়ে ধরে ধরে পুলিশে দেওয়া দরকার। এই এই এই, ওই কি নাম সৈনিক কোথায়? সৈনিক কি আদৌ ওই ঘরে আছে, না এই বাড়ি থেকে পালিয়ে গেছে? পালিয়ে গেছে, পালিয়ে যাবে, কারণ ও তো আর নিজের মুখ আমাকে দেখাতে পারছে না, তাই না? আমি আরো ভেবেছি সৈনিকের কিছু হয়নি শুনে, আর এই মেয়েকে দেখে ভেবেছি সৈনিক বোধহয় বিয়ে করে ফেলেছে। সেটা একটু ভালো ছিল মনে হচ্ছে এখন। আরে কি আশ্চর্য, একটু দুঃখ দুঃখ পেতাম, আমার তো এরকম ধরপড় ধরপড় লাগতো না। মা 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 মা, আমার কথা শুনুন মা। মা, আপনি একদম ঠিক ভেবেছেন। কি ভেবেছি? আমার নাম তরি, আজই আপনাদের ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে। অবশ্য ঠিক পালিয়ে বিয়ে বলা যাবে না, কারণ বিয়েতে বাবা শিমুল সবাই ছিল, শুধু আপনাকে জানানো হয়নি মা, কারণ আপনাকে জানালে আপনি রাজি হবেন না। আমি অবশ্য বলেছিলাম আপনাকে জানানোর জন্য, কিন্তু তারা বলেছে আপনাকে জানালে আপনি শুধু কান্নাকাটি করবেন, কিন্তু রাজি হবেন না। কেন কেন আমি আমি রাজি হব না কেন? সবার এরকম ধারণা কেন? কারণ আমার ফ্যামিলি বলতে কিছু নেই, বড় হয়েছি দুঃসম্পর্কের খাবার কাছে, এইসব কারণে আর কি। হ্যাঁ, এই তোমাদের আমার সম্পর্কে ধারণাটা কি? আমি কি সিনেমার ভিলেন নাকি? একটা এদের মেয়েকে আমার ছেলে বিয়ে করলে আমি সেটা মেনে নেবো না? মা, মা তুমি কেমন আছো মা? আমি আব্বাকে বলেছিলাম তোমাকে জানাতে, কিন্তু আব্বা বলে তুমি রাজি হবে না, তুমি রাজি হবে না। আর শুধু আমি না, সবাই বলেছিলাম আব্বাকে জানাতে, কিন্তু আব্বা রাজি হয়নি। তার শুধু একই কথা, তোর মা রাজি হবে না, তোর মা রাজি হবে না। আর
তারপর আমাকে জোর করে বিয়ে করিয়ে দিল। ওই আজে বাজে কথা বলছে, আসল প্রসঙ্গে আসা দরকার। বা আসল প্রসঙ্গটা জানি কি? আসল প্রসঙ্গ ভুলে গেলি? তোর নিরাপত্তা তোকে ফোন করে বললো বয়ফ্রেন্ড, তোর মার বয়ফ্রেন্ড। হ্যাঁ, বয়ফ্রেন্ড। কিন্তু আপা এখন কি করবা? মা তো ফেরত চলে এসেছে, এখন কি এই প্রসঙ্গটা তোলা উচিত হবে? অবশ্যই উচিত, একেবারেই উচিত। আমি এর একটা ভিত করেই ছাড়বো। আমার কাছে একেবারে অথেন্টিক নিউজ আছে। তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলে এবং বিয়ে নিয়েও কি সব যেন বলছিলে। তুমি কি বিয়ে করে ফেলেছো না করবে? যদি করে থাকো তাহলে আমার একটা কথা বলার আছে। কাজটা তুমি একেবারেই ঠিক করনি। আর যদি না করে থাকো তাহলেও আমার একটা কথা বলার আছে। এই কাজটা করা তোমার ঠিক হবে না, কারণ আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। মা, বাবা ঠিকই বলছে। মীরা ফুপি আমাদের ফোন দিয়ে সব কিছু বলে দিয়েছে। সব বলে দিয়েছে মানে কি বলে দিয়েছে? চুপ কর। হ্যাঁ, মীরা বলতো। ভাবি, আমি তোমাকে একটা কথা বলি, প্লিজ তুমি আমার কথা রাগ করো না। শোনো, আমার মনে হয় কি জানো, এই বয়সে তোমার বয়ফ্রেন্ড বিয়ে এসব করা একদম ঠিক হবে না। আর তোরই কার, আমি তো বাসাতেই। আমাকে তোরা মিথ্যা কথা বলে নিয়ে এসেছে। বলতে পারিস বিয়ের আসর থেকে নিয়ে এসেছে, মানে কাজীর অফিসের গেটের থেকে। আমি বলেছিলাম না তোর মা বিয়ে করেছে, বিয়ের আসর থেকে উঠে এসেছে। খালি সাজগোজ করতে ভুলে গেছে। বয়স হয়েছে তো, তাই তোর মার মনে নেই যে বিয়ের আসর এইভাবে না, সাজগোজ করে বসতে হয়। মানে কি? বাড়িতে তুমি এক পা বাড়িতে বেরোবে না। আমি আসছি, আমি না আসা পর্যন্ত তুমি বাড়ি থেকে বেরোবে না। মীরা, আমার মনে হয় এখানে কিছু একটা হচ্ছে। অন্ত এসেছি। বন্ধুটাকে আবার কে? তোর মার ওই বয়ফ্রেন্ড? কোনো অবস্থা না, কিচ্ছু হয়নি। মিথ্যা কথা বলে এরা আমাকে নিয়ে এসেছে। সৈনিক আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। এখন বোঝো অবস্থা। তোমার বিয়েও মিস করলাম, সৈনিকের বিয়েও মিস করলাম। শোনো মেয়ে, ও বাবা, এটা দেখতে অনেক সুন্দর। তোমার বরকে আমি ছোটবেলার থেকে বলে রেখেছি যে তোমার বিয়ের সময় যদি আমাকে না বলো তাহলে একদম কল্লা মুচ্ছে দেবো। আসলে দিতাম না। এখন কেমন হলো? ও তো ঠিকই বললো, আমি থাকতে পারলাম না। এখন দাও, আমার কল্লাটাই মুচ্ছে দাও। তোদেরকে আমি আগেই বলেছিলাম তোর মা আমাকে যে ভালোবাসে তার কোনো বয়ফ্রেন্ড থাকতেই পারে না। নীরাজা বলেছে, বানিয়ে বলেছে, অথবা তোর মা মজা করে কথাটা নীরাকে বলেছিল আর নীরা সেই কথাটাকে তিল থেকে তাল করে। তোর মাকে আমি সবচেয়ে ভালোবাসি, বুঝলি? মাই খাও। হ্যাপি অ্যানিভার্সারি ভাবি। এবার বলো তো, ভাই তোমাকে কি গিফট দিল? বললা এখন ঝামেলার মধ্যে তো আমি অ্যানিভার্সারির কথা ভুলে গেছি। আমি না হয় ভুলে গেছি, কিন্তু না তোর ভাই না ছেলে মেয়ে কেউ আমাকে উইশ করেনি। তুই বল রাখ ভাই। আমাদের অ্যানিভার্সারি গেল, তুমি তো আমাকে কোনো সারপ্রাইজ দিলে না, কোনো উইশ করলে না। তুমি আমাকে আর ভালোবাসো না। যাও, আমি আর তোমার